আসসালামু আলাইকুম। যে যার কারণে বিএনপি আওয়ামী লীগকে কোনো ধরনের ছাড় দেবে না। এক নাম্বার হলো বিএনপির যত নেতা কর্মীকে গুম করা হয়েছে। ২ নাম্বার হলো বিএনপির যত নেতা কর্মীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। ৩ নাম্বার হলো বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলখানায় নিয়ে ওনাকে অসুস্থ করে ফেলা হয়েছে। ৪ নাম্বারে বিএনপির এক একজন নেতাকর্মীর নামে ১০০, ১৫০, ২০০, ৪৫০ মামলা পর্যন্ত দেওয়া হয়েছে এবং এই মামলাগুলি সবগুলি গায়েবী। কেউ আছে আমেরিকাতে, বলছে ও এখানে এসে নাশকতা করছে, গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা হামলা করেছে, বিভিন্ন জায়গায় বসে নাশকতার পরিকল্পনা করছে। কিন্তু ওরা কেউ অনেকে ছিল ইউরোপে, অনেকে আমেরিকাতে, অনেকে দেশের বাহিরে ছিল এবং অনেকে দেশে থাকলেও যেখানে যে স্পটের কথা উল্লেখ করা হয়েছে তার আশপাশেই ছিল না, ওখানেই ছিল না। ঘটনা ঘটছে ঢাকায়, ওই লোক দেখা গেছে চট্টগ্রামে অথবা কক্সবাজারে বেড়াইতে গেছে, পরিবার সহ ওখানে আছে, যে ঢাকায়ও নাশকতা করছে। এই যে নাশকতার ১.৫ লক্ষ মামলা দেওয়া হয়েছে গত ১৭ বছরে বিএনপির নেতা কর্মীদের উপর। এই ৪ কারণে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই ছাড় দেবে না। আর আওয়ামী লীগের নেতা কর্মীরা যত জুলুম অত্যাচার গত ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের উপর করছে, এগুলি তারা ভুলে যায় নাই। এগুলির হিসাব পাই পাই করে বিএনপি ক্ষমতায় আসলে সব হিসাব নেবে। একটা হিসাবও কোনো ছাড় দেওয়া হবে না, একটাও ছাড়বে না বিএনপি। এবং এগুলি একটাও ছাড়ার মতো নয়। বিএনপির কেউ বিদেশে থেকে একটা পোস্ট দিয়েছে, দেশে তার বাড়ি ঘর যেখানে ছিল, বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, তার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদেরকে, ওরা নিরপরাধ, ওরা কিছুই বলেনি, কিছুই করেনি। কিন্তু ওই যে বিদেশে থেকে একটা পোস্ট দিছে সাধারণ ফেসবুকে, এই পোস্টকে কেন্দ্র করে তাদের ভাইকে অথবা বাবাকে অথবা বোনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, জেল হাজতে নিয়ে বন্দি করে রাখছে। এরকম অসংখ্য নজির আছে। কনক সরোয়ার বিদেশে থেকে ইউটিউবের মাধ্যমে মাঝে মাঝে উনি ভিডিও করেন, উনি লাইভ প্রোগ্রাম করেন। এই কারণে ওনার বোনকে ধরে নিয়ে, ওনার বোন নিরপরাধ, ওনার বোনকে ধরে নিয়ে আপনারা সবাই জানেন তাকে জেলখানায় বন্দি করে রাখছে। যে যেখানে কথা বলছে, শুধু বিএনপির নেতা কর্মী না, বিএনপির কথা উল্লেখ করলাম এই জন্য, বিএনপির সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, তারপরে জামাত নির্যাতিত হয়েছে। শিবিরের তো কথাই বলা যেত না। শিবির মানে হলো অপরাধী এবং শিবিরকে মেরে ফেলা ছিল জায়েজ, এটা কোনো ধরনের অপরাধ ছিল না বাংলাদেশে। শিবিরের হিসাব বাদ দিলাম, আমি শুধু বিএনপির কথাই বলতেছি। বিএনপির সাথে গত ১৭ বছরে যা করা হয়েছে, বিএনপির একটাও ছাড় দেবে না। বিএনপি এখন যেহেতু ভোট সামনে, ভোটের রাজনীতির জন্য, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি এখন কৌশলে একটা অবস্থান নিয়েছে। তার অর্থ এই নয় বিএনপি তার ১৭ বছরে যা করা হয়েছে তার নেতা কর্মীদের উপর, যে ৪টা কারণ বললাম, বেগম জিয়ার উপর যে জুলুম করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, ওনাকে জেলে নিয়ে ওনার উপর, পুরো সুস্থ একজন মানুষ জেলখানায় গেছেন, সেখানে গিয়ে উনি পুরো অসুস্থ হয়ে গেছেন এবং ওখানে বলা হয়েছে যে ওনাকে ফুড পয়জনিং করা হয়েছে। ওনাকে ফুড পয়জনিং করে ওনাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। ওনার খাওয়ার সাথে বিষ মিশিয়ে, ধীরে ধীরে বিষ মিশিয়ে ওনাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। উনি যখন জেলখানা যান তখন পুরো সুস্থ ছিলেন। এগুলির একটার হিসাবও বিএনপি ছাড় দিবে না এবং এগুলি একটাও ছাড় দেওয়ার মতো না। গুম, ক্রস ফায়ার, গায়েবী মামলা, বেগম জিয়াকে অন্যায়ভাবে জেলে দেয়া, এগুলি একটার ছাড়ও বিএনপি দিবে না। বিএনপি শুধু এখন ক্ষমতায় যেহেতু নাই, এই জন্য দিতে হয়েছে, ক্ষমতায় আসলে বিএনপি এগুলি কোনো ছাড় দিবে না। আর এখন আওয়ামী লীগকে একটু তোষামোদি করে যারা নেতাকর্মী আছে, নিরীহ দেশে আছে, নীরবে আছে, তাদের আগামী নির্বাচনে ভোটটা পাওয়ার জন্য একটু তোষামোদি করতেছে এবং বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে আমরা ক্ষমতায় আসলে আপনারা নিরাপদ থাকবেন, আমরা ক্ষমতায় আসলে আপনাদের যত মামলা আছে সব তুলে নিব,
এগুলি হচ্ছে ভোট পাওয়ার জন্য এগুলি বলতেছে, এটা সবাই বুঝতেছেন। বিএনপি ক্ষমতায় আসতে দেরি, এগুলি হিসাব নিতে দেরি হবে না। বিএনপির ভিতরে যাদের সাথে বিরোধ আছে, দলীয়ভাবে যাদের সাথে দলীয় কোন্দল আছে, দলীয় কোন্দলে একজন আরেকজনকে ছাড় দেয় না। আওয়ামী লীগকে কি ছাড় দেবে বিএনপি? আওয়ামী লীগ গত 17 বছরের রেকর্ড করা জুলুম করছে, যে জুলুমের কথা বললে কয়েক বছর লেগে যাবে। তারপরেও জুলুমের যে অন্যায় করছে বিএনপির সাথে দলগতভাবে এবং পারিবারিকভাবে বেগম জিয়ার পরিবারের সাথে, এটা বিএনপি কোনোভাবেই ভুলে যায়নি, কোনোভাবেই ভুলবে না, এবং এগুলি বছর পর বছর বললেও শেষ হবে না। আওয়ামী লীগের ভাইয়েরা সাবধান। আপনারা যে রাজপথে নামবেন, আপনারা যে প্রস্তুতি নিচ্ছেন, আপনারা এখন নেতৃত্ব শূন্য। আপনারা সাবধানে থাকেন। আমার কথাগুলো হয়তো শুনতে আপনাদের খারাপ লাগবে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। আগামী দিনে আপনাদের জন্য মহা বিপদ অপেক্ষা করতেছে। এখন যেটা ঘটতেছে, এই যে শেখ হাসিনার রায় দিল, এটা জাস্ট ভবিষ্যতে যা হবে তার একটা ট্রেলার। এটা একটা শুরুর একটা যে দিল, যে এটা দিয়ে শুরু। এখনো হাজার হাজার মামলা আছে যেগুলি রায় অপেক্ষমান আছে, যেগুলি চলমান আছে, এগুলি রায়ের অপেক্ষায় আছে। ধীরে ধীরে একটা একটা করে রায় ঘোষণা করবে। আপনাদের অনেক পথ পাড়ি দিতে হবে। এত সহজে পার পাবেন না বাংলাদেশ থেকে। এত সহজ না রাজনীতি। রাজনীতি বহুত কঠিন। শেখ হাসিনা এই দেশে রাজনীতিকে অনেক কঠিন করে গেছে। এই দেশের রাজনীতিটা তার আগে একটু সহজই ছিল, কিন্তু শেখ হাসিনা যে জুলুম অত্যাচার করছে দল মত নির্বিশেষে সবার উপর, মানুষ এগুলি ভুলে যায়নি। এগুলি মানুষ মনে রাখছে, এবং যখন সময় হবে ঠিক সময় মতো সবাই সবার হিসাব বুঝে নেবে। তাই সাধু সাবধান। আল্লাহ।